আজকের এই বিশেষ আলোচনায় স্বাগত। আমরা অনেক সময় ভাবি বিশ্বাস আর যুক্তি এই দুটো কি সবসময় উল্টো দিকে হাঁটে, কিন্তু মাঝে মাঝে পুরনো কিছু লেখার গভীরে গেলে এমন কিছু সংযোগ খুঁজে পাওয়া যায় যা সত্যি অবাক করে। আজ আমরা ঠিক তেমনই একটা বিষয় নিয়ে কথা বলবো। এটা ঈমান, অহংকার বনাম সত্যের বিনয় লেখাটি থেকে নেওয়া। মূল ফোকাসটা হল পবিত্র কোরআনের সূরা আল বাকারার ১৩ নম্বর আয়াত। আমরা দেখব এই আয়াতটা কিভাবে ঈমান, অহংকার আর বিনয়ের সাথে সত্যকে মেনে নেওয়ার মতো গভীর বিষয়গুলোকে এক সুতোয় বাঁধে। চলুন প্রথমেই আয়াতটা শোনা যাক। আমি তেলাওয়াত করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইজা কিলা লাহুম আমিনু কেমা আমানান নাস কালু আনুমিনু কেমা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিল্লা ইয়ারামুন। এর একটা সরল বাংলা অনুবাদ করি, সেটা দাঁড়ায়, আর যখন তাদের মুনাফিকদের বলা হয় তোমরা ঈমান আনো, যেমন আর সব মানুষ সাহাবীরা ঈমান এনেছেন, তখন তারা বলে আমরা কি ওই বোকাদের মতো ঈমান আনব? সাবধান, আসলে তো তারাই বোকা, কিন্তু তারা সেটা জানে না। এই সুফাহা বা বোকা শব্দটা, এটাই মনে হয় এখানে খুব গুরুত্বপূর্ণ, তাই না? ঠিক ঠিক বলেছেন। এখানে আসলে প্রেক্ষাপটটা বোঝা খুব দরকারি। আয়াতটা সেই সময়ের মুনাফিকদের নিয়ে, যারা মুখে ঈমানের কথা বলতো কিন্তু ভেতরে ভেতরে ঠিক বিশ্বাস করত না বা সংশয়ে থাকত। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা একদম একনিষ্ঠ অনুসারী ছিলেন, সরল প্রাণ সাহাবী, তাদের ঈমান নিয়ে ঠাট্টা করত। যখন ওদের বলা হতো যে ওই সাধারণ বিশ্বাসীদের মতো আল্লাহর ওপর ভরসা করো, ঈমান আনো, তখন তারা নিজেদের খুব জ্ঞানী ভাবত আর কি। আর বিশ্বাসীদের বলতো সুফাহা, নির্বোধ বা বোকা। কিন্তু দেখুন আল্লাহ আয়াতের শেষ দিকে কি বলছেন। বলছেন যে আসল সুফাহা বা অজ্ঞ হলো তারাই যারা সত্যকে চেনার পরও নিজেদের অহংকারের কারণে সেটা মানে না। আর তারা যে অজ্ঞ সেটাও তারা বোঝে না, এটাই সমস্যা। এটা তো বেশ গভীর একটা কথা। নিজেদের অনেক জ্ঞানী ভাবছে, অথচ সত্যকে মানছে না অহংকারের জন্য। এটাই তাহলে সবচেয়ে বড় অজ্ঞতা। ওই লেখাটাতে একটা চমৎকার উদাহরণ ছিল, যেটা আপনি বলছিলেন, আগুন যে পোড়ায়, এটা তো একজন সাধারণ মানুষও জানে, আবার একজন বড় বিজ্ঞানীও জানে, তাই না? আর দুজনেই কিন্তু এই সত্যটা জানার কারণে আগুনে হাত দেওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। একদম একদম ঠিক পয়েন্ট। এখন ধরুন যদি কেউ এইরকম যুক্তি দেয় যে আরে সাধারণ মানুষরা তো আগুনে হাত দেয় না, আমি আলাদা, আমি দেব, তাহলে তাকে কি বলা উচিত? সেই তো আসল বোকা, তাই না? কারণ আগুন যে পোড়ায়, এই সত্যটা তো কে বিশ্বাস করল বা করল না তার উপর নির্ভর করে না। এটা একটা বাস্তব সত্য। বিজ্ঞানের ভাষায় এটাকে বলে অবজেক্টিভিটি, বাস্তবতাকে মেনে নেওয়া। ধরুন মহাকর্ষ, কেউ বিশ্বাস করুক বা না করুক, ওপর থেকে লাফ দিলে তো মাটিতেই পড়বে। ব্যাপারটা ওরকমই। তার মানে কি, ধর্মীয় বিশ্বাস বা ঈমানের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা এরকম? আল্লাহর অস্তিত্ব, তার নির্দেশ, এগুলোও কি এক ধরনের বাস্তবতা যা গ্রহণ করতে গেলে ওই ব্যক্তিগত অহংকারটা বাধা হয়ে দাঁড়ায়? এই জায়গাটাই খুব ইন্টারেস্টিং। দেখুন, ঈমান আনা মানে তো শুধু মুখে বলা নয়। এর মানে হল আল্লাহর বাস্তবতা আর তার পাঠানো যে সত্য, সেটাকে বিনয়ের সাথে বুঝে গ্রহণ করা। যারা এমনটা ভাবে যে আমি কেন ওই সাধারণ মানুষের মতো সরল বিশ্বাসী হব, তারা হয়তো নিজেদের অনেক বুদ্ধিমান মনে করে। কিন্তু এই আয়াত অনুযায়ী তারা আসলে সত্য থেকে দূরে সরে যাচ্ছে। অনেকটা ওই মহাকর্ষকে অস্বীকার করার মতো বোকামি। তো এখানেই মিলটা দেখা যাচ্ছে। সেটা ধর্মীয় সত্য হোক বা বৈজ্ঞানিক সত্য, দুটোকে গ্রহণ করার ক্ষেত্রেই কিন্তু অহংকার একটা বিরাট বাধা। বিনয়টাই আসল চাবিকাঠি। তাহলে সার কথা কি এটাই দাঁড়াচ্ছে যে অন্যের বিশ্বাস বা জ্ঞানকে, বিশেষ করে যখন সেটা একটা মৌলিক সত্যের ওপর দাঁড়িয়ে আছে, সেটাকে ছোট করে দেখা বা হেয় করাটা আসলে নিজের জ্ঞানের অভাব বা অহংকারেরই পরিচয় দেয়। আর এই বিনয়টাই জ্ঞান অর্জনের আর সত্যকে ধারণ করার পথ খুলে দেয়। অবশ্যই, নিঃসন্দেহে। এই আলোচনাটা আমাদের এটাই মনে করিয়ে দেয় যে যে কোনো সত্যকে গ্রহণ করতে হলে মনটাকে খোলা রাখতে হবে, অহংকারকে সরাতে হবে। তবে একটা প্রশ্ন কিন্তু মনে আসতেই পারে, আর সেটা হলো, আমরা আমাদের রোজকার জীবনে হয়তো নিজের অজান্তেই কতবার এরকম করে ফেলি।
মানে কোনো ভিন্ন মত বা অজানা বিষয়ের প্রতি একটা অহংকার দেখিয়ে ফেলি। এই বিনয়টা সচেতনভাবে ধরে রাখা, সেটার চর্চা করা, এটা আমাদের জন্য কতটা জরুরি, এটাই হয়তো আমাদের সবার একটু ভেবে দেখার বিষয়।